ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা জানব হ্যাড বেটার এবং হ্যাড বেটার নটের ব্যবহার সম্পর্কে। ইংরাজিতে সাধারণভাবে কাউকে উপদেশ দিতে গিয়ে আমরা শুড, অট টু অথবা ইট উড বেটার টু ব্যবহার করি। যেমন, আপনার বন্ধু শপিং করতে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করলো, কোন শার্টটা নেব বলতো, নীলটা না লালটা? তখন আপনি বলতে পারেন, আই থিঙ্ক ইউ শুড বাই দি রেড ওয়ান। এখানে শুড বসেছে কারণ এক্ষেত্রে আপনি আমার উপদেশ পালন নাও করতে পারেন, তাতে বিশেষ ক্ষতি হবে না। কিন্তু কোনো পার্টিকুলার বিষয়ে যদি অ্যাডভাইসটি খুব স্ট্রং হয় এবং সেটি পালন না করলে ক্ষতি হতে পারে বা খারাপ ফল ভোগ করতে হতে পারে, সেক্ষেত্রে শুড ব্যবহার না করে হ্যাড বেটার ব্যবহার করতে হবে। যেমন, উই হ্যাড বেটার রান। এখানে ইমপ্লিকেশনটি হলো, আমরা যদি এখন না দৌড়াই তাহলে হয়তো ট্রেনটা পাবো না অথবা কোনো একটা অপরচুনিটি মিস করব। এরূপ আরেকটি উদাহরণ হলো, ইউ হ্যাড বেটার কল মি আফটার ওয়ার্ক। এখানে ইঙ্গিতটা হলো, কাজের শেষে যদি কল না করো তাহলে তোমার অনেক ক্ষতি হতে পারে। অর্থাৎ এখানে একটা থ্রেটের আভাস রয়েছে। আবার হোপের ক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করা যায়। যেমন, মাই টিম হ্যাড বেটার উইন টুইনাইট। নেগেটিভ রেজাল্টসের উল্লেখ করলেও হ্যাড বেটার ব্যবহার করা হয়। যেমন, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা অর ইউ উইল গেট ওয়েট। এই ধরনের বাক্যের ক্ষেত্রে যেখানে হ্যাড বেটার ব্যবহার করা হবে, তার স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস বেস ভার্ব, এবং এক্ষেত্রে কখনোই ইনফিনিটিভ হিসাবে টু এর ব্যবহার হবে না। স্পোকেন ইংলিশে হ্যাড বেটারের শর্ট ফর্মই ব্যবহার করা হয়। যেমন, আই উড বেটার টু টক টু হিম, ইউ উড বেটার নট বদার হার, ইউ উড বেটার বি সারপ্রাইজ সিরিয়াস অ্যাবাউট দিস। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে সিম্পলি বেটারের পরে নট বসালেই হবে। অর্থাৎ ফর্মুলাটি হবে সাবজেক্ট হ্যাড বেটার নট প্লাস বেস ভার্ব। যেমন, ইউ উড বেটার নট গো আউটসাইড টুডে, ইউ আর সিক। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে হ্যাড বেটার বা হ্যাড বেটার নট শুধুমাত্র আর্জেন্সি অফ সিচুয়েশন অর্থাৎ প্রেজেন্ট টাইম বা ফিউচার টাইমের জন্যই ব্যবহৃত হবে। পাস্ট টাইম বা অতীতকালের জন্য হ্যাড বেটার নট ব্যবহার হয় না। এবার এই সেন্টেন্স দুটি দেখুন, আই হ্যাড বেটার ড্রিঙ্ক ওয়াটার ইনস্টিড অফ জুস, আই উড রেদার ড্রিঙ্ক ওয়াটার ইনস্টিড অফ জুস। দুটো সেন্টেন্সই কারেক্ট, তবে এদের অর্থ আলাদা। আই উড রেদার ড্রিঙ্ক ওয়াটার ইনস্টিড অফ জুস, এখানে জুসের চেয়ে জল বা ওয়াটার হলো আমার জেনারেল প্রেফারেন্স, অর্থাৎ জলটাকেই আমি বেশি পছন্দ করি। কিন্তু আই হ্যাড বেটার ড্রিঙ্ক ওয়াটার ইনস্টিড অফ জুস, এখানে বলা হয়েছে আমার হেলথের পক্ষে জুসের তুলনায় জল বা ওয়াটারই বেশি ভালো। সুতরাং পছন্দের বেলায় হ্যাড রেদার এবং ভালো মন্দের বেলায় হ্যাড বেটার হবে। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।